আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আমরা খাই, আপনারা জানেন কিসের জন্য। খাবার আমাদের খেতেই হবে, কারণ খাবার ছাড়া আপনার শরীর যে রিপেয়ারিং বা গঠন সেটা হবে না। খাবার হচ্ছে বিল্ডিং ব্লক এবং এনার্জি প্রোডাকশনের ফুয়েল। আপনার যে এনার্জি না থাকে, আপনার যে রিপেয়ারিংয়ের শরীরের ক্ষমতা না থাকে, তাহলে হাউ উই ক্যান সারভাইভ। কিন্তু আমি সবসময় বলি যে খাবার যখন আমি মুখে নিব, তখন আমাকে চিন্তা করতে হবে যে এটা কী মুখে ঢুকাচ্ছি। খাবার মুখে নেওয়ার আগে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কী কী জিনিস আমাদেরকে মাস্ট অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1 হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এগুলো বলতে সব কিছু অ্যাকচুয়ালি বোঝায়, বুঝছেন, যেটা টেস্ট সুইট এবং যেগুলো সাদা জিনিস, মানে সাদা ময়দা থেকে আরম্ভ করে, সাদা চাল থেকে আরম্ভ করে, বিস্কিটস, বেকারি, অনেক জিনিসগুলো এখানে রয়ে গেছে, আপনারা এটা জানেন। এবং দোকানের সমস্ত তেল, মানে এইটাকে বলি ইন্ডাস্ট্রির প্রয়োজন। যারা আমাকে ফলো করেন আপনারা জানেন এগুলো কি, সমস্ত ভেজিটেবলস অয়েলস। অ্যাকচুয়ালি ভেজিটেবলস অয়েল, সিডস অয়েল বলা হয়, যাই হোক আমরা সবাই জানি ভেজিটেবলস অয়েল, এগুলো বন্ধ করতে। আরেকটা জিনিস অত্যন্ত ডেঞ্জারাস হচ্ছে ট্রান্সফ্যাটস। আপনার বিস্কিট টিস্কিট যা খান এর মধ্যে সবগুলোর মধ্যে ট্রান্সফ্যাট অ্যাড করা। এর মধ্যে খাবার তৈরি করতে জাঙ্ক ফুড বা অন্যান্য দোকানে খাবার যে মানুষ তৈরি করে বিক্রি করে, মজার মজার খাবার, সুন্দর সুন্দর খাবার, জানেন কী আছে এর মধ্যে? প্রচুর পরিমাণে ফুড অ্যাডিটিভস, ফুড কালারিংস, প্রিজারভেটিভস। আমি বলবো না যে অন্য কিছু, মানে এইগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান এবং সেলের ফাংশন ঠিক রাখতে চান, তাহলে এইগুলোও আপনাকে অ্যাভয়েড করতে হবে। সোজা কথা, ফুড অ্যাডিটিভস, প্রিজারভেটিভস, ফুড কালারিংস। নেক্সট গ্রুপ হচ্ছে আপনার পেস্টিসাইডস, হার্বিসাইডস। এগুলো আপনারা জানেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে হেভি মেটালস। হেভি মেটালস পানির মাধ্যমে আমাদের শরীরে আসে, খাবারের মাধ্যমে আসে, বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউটেন্টসের মাধ্যমে আসে। তো এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ মানুষের তৈরি কেমিক্যাল যে কোনো জিনিস আনন্যাচারাল, সেটা শরীরের জন্য ক্ষতিকর। কারণ শরীরের ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে যে শরীর যদি আনন্যাচারাল হয়, মানে ইমিউন সিস্টেম ডিটেক্ট করবে যেটা কি ন্যাচারাল। অত্যন্ত স্মার্ট আমাদের বডি, না এটা আনন্যাচারাল। যদি সে এইটার প্রতি রিয়্যাক্ট করবে। প্রথমে একটা হাইপার রিয়াকশন, আমরা এটাকে বলবো অ্যালার্জি, এবং রিয়্যাক্ট করতে 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 যখন সে পাগল হয়ে যাবে ইমিউন সিস্টেম, তখন আমরা এটা কী বলি যে মানে মিসবিহেভ, ইমিউন সিস্টেমের মিসবিহেভ, মানে আমাকে রক্ষা করার চেয়ে সে ধ্বংস করা আরম্ভ করবে। সেইটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজেস। এর মানে এইসব জিনিস যদি আমরা অ্যাভয়েড না করতে পারি, আপনারা রিস্কে থাকবেন বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজ। নাম্বার 1 ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি, আপনার অনেক এখানে জড়িত। মেটাবলিক সিনড্রোম থেকে আরম্ভ করে, ওভারওয়েট থেকে আরম্ভ করে, বিভিন্ন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলো থেকে আরম্ভ করে সব কিছু এখানে জড়িত। হরমোনাল ইমব্যালেন্স জড়িত। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন, এখন ক্যান্সার এবং অটো ইমিউন ডিজিজ কিন্তু দেখতেছেন প্রত্যেকটা পরিবারে বলতে গেলে রয়ে গেছে। এইগুলোর কারণ হচ্ছে এই যে এইসব জিনিসগুলো খাবার সাথে আমাদের শরীরে ঢুকতেছে। এর প্রতি আমাদের ইমিউন সিস্টেম প্রথম রিঅ্যাক্ট করবে, করবে হাইপার, এরপরে অ্যালার্জি, এবং করতে 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 পাগল হয়ে যাবে সে। ওই তখনই আরম্ভ হবে অটো ইমিউন ডিজিজ। এর মানে কী কী এইসব জিনিস আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতেছে, নিউরো ট্রান্সমিটারের যে ইমব্যালেন্স, মানে আমাদের ব্রেন ফাংশনকে নষ্ট করতেছে, এবং অটো ইমিউন ডিজিজ তৈরি করতেছে, অ্যালার্জি তৈরি করতেছে, বুঝছেন। তো এইগুলা ইনফ্লামেশন তো আপনারা জানেন, কারণ ইমিউন সিস্টেম যদি আমাদের ঠিকমতো কাজ না করে, তাহলে আপনার প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন শরীর তৈরি হবে এবং আপনার বডিতে ইনফ্লামেশন। আর ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে 60-70 ধরনের ডিজিজের একমাত্র রুট কজ। ওইখানে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এটা আমি কে বলি আরওএস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটাকে আমরা ফ্রি রেডিক্যালস বলা হয়। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে সেলের ড্যামেজ, ডিএনএ এবং আরএনএর পরিবর্তন এবং
ক্যান্সার। অ্যাকচুয়ালি ক্যান্সারের এক রুট কজ বলা হয় প্রচুর পরিমাণে শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তাহলে আমরা আবার রিপিট করতে কী কী জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে? সিম্পল কার্বোহাইড্রেট, দোকানের সমস্ত ধরনের তেল, ট্রান্সফ্যাটস, মানে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এগুলো মাস্ট অ্যাভয়েড করতে হবে। মানে সোজা কথা, আমাদের ব্রেন আমরা ইউজ করব যে আপনার নেচারে একটা জিনিস দেখতেছেন যে কীভাবে সেটা তৈরি হচ্ছে, কীভাবে আসছে, এবং সেইভাবে আপনি মুখে নিচ্ছেন। এইটাকে বলা হয় ন্যাচারাল ফুডস। ন্যাচারাল ফুডে কোনো দিন কোনো এডিটিভস ইউজ করা হয় না, কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না, কোনো কালারিংস ইউজ করা হয় না, এবং পেস্টিসাইড, হার্বিসাইডস যেটা আমরা বলি এগ্রিকালচারাল কেমিক্যালস, সেইগুলো ইউজ করা হয় না। এবং মনে করেন আপনি যদি ভালো পানি পান করেন, একটু বিশুদ্ধ বায়ুতে, বুঝছেন, মানে যে আমরা বলি, মানে অ্যাকচুয়ালি ঢাকায় আমাদের বাংলাদেশে আমি জানি না আমাদের বায়ু মানে এনভায়রনমেন্ট কীরকম, ওইখানে সবসময় পলিউটেন্স, বুঝছেন। তো এনিহাও আমাদের শরীরকে মোটামুটি, কারণ এনভায়রনমেন্ট আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, ক্লাইমেট আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের বডিতে রয়ে গেছে অনেক, বুঝছেন, বডি তো স্মার্ট। তার মধ্যে হিলিং, ইনবিল্ট হিলিং সিস্টেম রয়ে গেছে। আপনি যদি অন্যদিকে বডিকে হেল্প করেন, বডির এনার্জি প্রোডাকশন ঠিক থাকে, তাহলে এনভায়রনমেন্টের যে পলিউটেন্ট সেগুলো আপনাকে খুব একটা করতে পারবে না। তবু চেষ্টা করতে হবে মাঝে মাঝে জঙ্গলে বা সমুদ্রে, সি বিচে নেগেটিভ আয়ন পাওয়ার জন্য ট্রাই করবেন, মাঝে মাঝে একটু শরীরকে মানে রেস্ট দেওয়ার জন্য, মানে বিশুদ্ধ বায়ুতে। তাহলে আবার আপনাদেরকে বলতেছি যে প্লিজ আপনার খাবারটা মুখে নেওয়ার আগে এই জিনিসগুলা একটু চিন্তা করুন, কারণ আমাদের শরীরে যদি এই জিনিসগুলা ঢুকে, তাহলে আমরা যত কিছু করি, মনে করেন আমার 7টা গোবরতা ফলো করতেছেন, প্রোডাক্ট সমস্ত ইউজ করতেছেন, কিন্তু এইগুলো শরীরে ঢুকতেছে, আপনি কিন্তু রেজাল্ট খুব একটা দেখবেন না। যেমন একটা কথা আছে, একটা মনে করেন সুইমিং পুলে মনে করেন কোথাও কি একটা রয়ে গেছে, একটা মানে খারাপ পানি ঢুকতেছে, আবার আমি সুইমিং পুলকে ক্লিন করতেছি। আমি যে কই খারাপ পানির সোর্স বা খারাপ পানি যে সুইমিং না ঢুকতে পারে, যেটা বন্ধ না করি, তাহলে এই যে আমি পরিষ্কার করতেছি, কত কিছু করতেছি, এইটা কি এফেক্ট আপনার ঠিক মতো শরীরে আসবে? আসবে না। এমন কি আমাদের যেগুলা প্রবলেম সৃষ্টি করে, এনার্জি প্রোডাকশন ডিস্টার্ব করে, সেগুলোকে বন্ধ করতে হবে আগে, এরপরে বাকিগুলো করতে হবে, তখনই আপনি রেজাল্ট পাবেন। আমার মনে হচ্ছে যে আমার ফলোয়াররা একটু মানে গাফিলতি করতেছেন, আপনারা ঠিকমতো বুঝতেছেন না যে আমি কি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের স্টপ করতে হবে যতটুকু সম্ভব এইসব ফ্যাক্টরগুলা যেগুলো আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে। এরপরে আমাদেরকে মানে ন্যাচারাল জিনিস ইউজ করতে হবে, তখনই আপনি রেজাল্ট পাবেন, তখনই দেখবেন যে আপনার শরীর অন্যভাবে কাজ করতেছে। তাহলে আসুন আমরা খাবারটা মুখে নেওয়ার আগে একটু চিন্তা করি যে কী মুখে নিচ্ছি, তাহলে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে 7টা গোপনীয়তা পালন করতে, এবং 7টা গোপনীয়তার রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।